চিকিৎসকের গাফলতি নয়, যখন আগে থেকে বলা হয়েছিল যে এটা ডিক্লেয়ার হয়ে গেছিল যে এটা ব্যান করা হয়েছে, তা সত্ত্বেও এই স্যালাইন চারিদিকে দিয়েছে। এটা ওনার ষড়যন্ত্র। ওনার সরকারি হসপিটালে যখন গিয়ে ইনভেস্টিগেট করা হবে, এখন দেখবেন তৃণমূলের একাধিক নেতা এই কারাপশনের সাথে জড়িত আছে। মহিলা মুখ্যমন্ত্রীর জায়গায় আমরাও ভেবেছিলাম যে আমরা হয়তো এখানে শান্তি শৃঙ্খলা এবং সম্মান নিয়ে থাকতে পারবো, কিন্তু কোনো মহিলা আজকে পশ্চিমবঙ্গে সুরক্ষিত নয়। এখন সেই আগের মতন আগের থেকে অনেক ভালো পরিবেশ তৈরি হয়েছে সন্দেশখালিতে। বাকি পরিস্থিতি তো সে আগে বালি চুরি করতো, কয়লা চুরি করতো, এখন সেলাইনের বোতল পর্যন্ত ছাড়ছেন না। রাজ্যের প্রশাসন ভেঙে পড়েছে। এই যে বিক্ষিপ্ত করে এত ঘটনা ঘটছে, এই ঘটনাগুলোর সমষ্টিকরণ যদি আমরা করতে পারি তাহলে এটা বুঝবো যে রাজ্যে প্রশাসন বলে কোনো কিছু অবশিষ্ট নেই। এটার জন্য আমরা এখন রাস্তায় নেমেছি, তার কারণ শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা কেউ আমরা এখন সুরক্ষিত নই এই রাজ্যে। যেহেতু কাটমানি বেশি পাচ্ছে, টাকা বেশি পাচ্ছে, সেই জন্য স্যালাইনগুলো মায়েদের মধ্যে প্রবেশ করিয়ে তাদেরকে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে মমতা ব্যানার্জি। এখন সেই আগের মতন আগের থেকে অনেক ভালো পরিবেশ তৈরি হয়েছে সন্দেশখালিতে। বাকি পরিস্থিতি তো সে আগে বালি চুরি করতো, কয়লা চুরি করতো, এখন সেলাইনের বোতল পর্যন্ত ছাড়ছেন না মমতা ব্যানার্জি। এই যে প্রতিবাদ করেছেন তার জন্য রীতিমতো আপনাদেরকে থ্রেট দেওয়া হয়, বারবার শাসক শিবিরের তরফ থেকে হুমকি দেওয়া হয়। বর্তে থাকেন এখনো অবধি আমরা কেস খাই, কোনো ভয় এখন আর আমরা করি না। এর একটা বিহিত হওয়া দরকার, এই সরকারকে আমরা আর চাই না। 26শে বিধানসভা নির্বাচন রয়েছে, কতটা আশা? আমরা কোমর বেঁধে মাঠে নেমে পড়েছি, আমরা রাস্তায় নেমে পড়েছি, আমরা 26শে ভালো ফলের আশায় আছি এবং করে দেখানোর চেষ্টায় আছি। সন্দেশখালীর মহিলারা নিরাপদ এখন আগের তুলনায় নিরাপদে আছেন। এই যে মুখ্যমন্ত্রী সন্দেশখালীর ঘটনার সময় গেলেন না, দীর্ঘ 1 বছর পর সন্দেশখালী গেলেন, বললেন যে পিঠে পুলি করে পরব উৎসবে মেতে উঠতে। কি বলবেন? উনি তো সাধারণ মানুষের জন্য যাননি, উনি তো প্রশাসনিক প্রোগ্রামের জন্য গেছিলেন। 7000 পুলিশ বাহিনী নিয়ে গেছিলেন। ওনার যদি ভয় এতই থাকবে 7000 পুলিশ বাহিনী কেন নিয়ে গেছিলেন ওইটুকু দ্বীপের ভিতরে? সাধারণ মানুষের উপরে ওনার ভরসা নেই তো? উনি কাদের প্রধানমন্ত্রী? উনি ওনার ওই প্রশাসনিক মিটিংয়েই গেছিলেন। উনি সাধারণ মানুষকে কোনো স্টেজে কি কাউকে দেখেছিলেন? সাধারণ মানুষকে, ওখানকার সাধারণ লোকাল মানুষকে কাউকেই দেখেননি। প্রশাসনিক মিটিংয়ে গেছিলেন, প্রশাসনিক কাজকর্ম করে উনি ফিরে এসছেন। আকাশরানী আকাশপথে গেছিলেন, আকাশে উড়ে এসছেন। দিদি, এই যে মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর ঘটনা সামনে এসছে, সন্দেশখালীর যে একেবারে গ্রামীণ হাসপাতাল রয়েছে তার অবস্থাগুলি কেমন? দেখুন, উনি ওখানে, আমার বলতেও লজ্জা লাগছে, উনি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, উনি ওখানে অকাটে অকথ্য স্টেজে উঠেই একদম মিথ্যে কথা বলে দিলেন। আমাদের ওখানে স্বাস্থ্য কেন্দ্র আছে, আপাতত কোনো স্বাস্থ্যকেন্দ্র ওখানে নেই ভালো মতন। উনি মিথ্যে কথা বলে আসলেন যে সিট বাড়ানোর জন্য, যখন স্বাস্থ্য কেন্দ্রই নেই তো সিট কী করে বাড়বে? সন্দেশ হাব তৈরি করবেন বললেন তো। উনি ওই রকমই কথা বলেন একটু মানুষকে হাসানোর জন্য, হয়তো সেটা কোনো মাইন্ড করে না মানুষ, সাধারণ মানুষ বুঝে গেছেন। হাসির ছলেই নিচ্ছেন, সব হাসির ছলে, আড্ডার ছলেই নিচ্ছেন ওনার কথাটা। উনি নিজে মুখ্যমন্ত্রী, আবার উনি স্বাস্থ্যমন্ত্রী, এবং অনেক বেশি দায়িত্বশীলতা আশা করেছিল পশ্চিমবঙ্গের মানুষ। সেখানে একজন ডক্টর কর্মরত অবস্থায় তাকে ধর্ষণ করে হত্যা করা হয়, সেটা কেবলমাত্র ওনারই সময়ে হয়েছে। ইতিপূর্বে আর কবে হয়েছিল, সেটা এইভাবে কবে প্রতিবাদ হয়েছিল, সেটা সবচাইতে ভালো পশ্চিমবঙ্গের মানুষ বলতে পারবে। এর জন্যে যদি প্রতিবাদ না হয় তাহলে চলবে না। চিকিৎসকের গাফলতি নয়, যখন আগে থেকে বলা হয়েছিল যে এটা ডিক্লেয়ার হয়ে গেছিল যে এটা ব্যান করা হয়েছে, তা সত্ত্বেও এই স্যালাইন চারিদিকে দিয়েছে। এটা ওনার ষড়যন্ত্র। ওনার যত নিচে লেভেলে যারা কাজ করে তারা সবাই ষড়যন্ত্র জড়িত আছে। এগুলো বালি কাটমানি খাচ্ছে, সব দিকে কাটমানি খাচ্ছে, আর ছোট্ট বাচ্চা শিশু ও গর্ভবতী মহিলার মৃত্যুর জন্য কাটমানি খাচ্ছে। এটা কীরকম অন্যায়? এই অন্যায় রাখা যাবে না। এর জন্যই মমতা ব্যানার্জিকে প্রতিবাদ করছি। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীকে আমরা পদত্যাগ চাই। এই যে পশ্চিমবঙ্গের বর্তমানে মুখ্যমন্ত্রী মহিলা রয়েছেন, তার শাসনকালে সত্যি কি মহিলা নিরাপদ রয়েছে? না, কোনো মহিলা নিরাপদ নয়। মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে, কলকাতা থেকে, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, ডায়মন্ড হাওড়া থেকে, পরশুদিন 3 দিন আগে ডায়মন্ড হাওড়ায় এরকম উলঙ্গ মহিলাকে নগ্ন ধর্ষণ করে তাকে মাটিতে পুঁতে রেখেছে। এরকম বহু প্রত্যেক দিন না করে হোক
150, 200, 250 জন মহিলাদের কিরকম সর্বনাশ হচ্ছে। এই মহিলা আইনি হিসাবে একদম নেই, স্বাস্থ্য হিসাবেও নেই, মুখ্যমন্ত্রী হিসাবে নেই। মহিলা মুখ্যমন্ত্রীর জায়গায় আমরাও ভেবেছিলাম যে আমরা হয়তো এখানে শান্তি শৃঙ্খলা এবং সম্মান নিয়ে থাকতে পারবো, কিন্তু কোনো মহিলা আজকে পশ্চিমবঙ্গে সুরক্ষিত নয়। প্রত্যেকটা মহিলা, আমরা নিজেরা রাত্রেবেলা সন্ধেবেলার পরে রাস্তায় বেরোতে ভয় পাই। প্রত্যেকের মানে পুরুষ মানুষদের দেখলে এখন ভয় পরিস্থিতি এরকম হয়ে গেছে যে ভয় ছাড়া রাস্তায় কিছু বেরোনো হয় না। মেয়েরা রাস্তায় বেরোলে কখন কলেজ থেকে ফিরবে, কখন টিউশন থেকে ফিরবে, তার মধ্যেও কি হয়ে যেতে পারে আমরা ধারণা করতে পারি না। সারাক্ষণ সারা দিন রাত কোনো কিছু মানে সারাক্ষণ একটা সন্ত্রাসের মধ্যে আমরা বসবাস করছি, যে কি পরিবেশে আমরা রয়েছি। শুনুন, যখন নিজের উপর প্রশ্ন আসে না, তো নাচ না জানে আঙ্গন টেড়া, সেগুলোই হচ্ছে কাজ এই মুখ্যমন্ত্রীর। আরজি কার্ডের যে ইস্যু চলছিল, এনার এত ইগো হার্ট ছিল, যখন ডাকা হচ্ছিল ওনাকে, ওনার যখন প্রয়োজন ছিল যে গিয়ে ডক্টরদের পাশে গিয়ে দাঁড়ানো এবং তাদের দাবি শোনার, তখন যায়নি। যখন আউট অফ কন্ট্রোল হয়ে গেল পুরো বিষয়গুলো, তখন খিচমেরি ফটো 4টে মিডিয়া নিয়ে যেরকম পৌঁছেছিল, সেইভাবেই এখন স্টেটমেন্ট দিচ্ছে যে এই সেলাইন কাণ্ডে নাকি পুরোপুরি ডক্টররা জড়িত। এই সারা পশ্চিমবাংলায় যত সরকারি হসপিটাল, যেখানে মানে বিভিন্ন সরকারি হসপিটালে যখন গিয়ে ইনভেস্টিগেট করা হবে, এখন দেখবেন তৃণমূলের একাধিক নেতা এই কারাপশনের সাথে জড়িত আছে। আজকে দেখুন না, ইলিগাল বিল্ডিংগুলো যে তৈরি হচ্ছে, মানে এখানকার যে লোকাল কাউন্সিলর, এমএলএ, এমপি, তাদের ছাড়া কি করে পসিবল এগুলো? আপনারা উত্তর দিন না। এখানে যে জলের ব্যবস্থা হয়ে যাচ্ছে কর্পোরেশন ছাড়া কি করে বিল্ডিংয়ের ভেতরে জলের ব্যবস্থা হয়ে যাচ্ছে? ইলেকট্রিসিটি কি করে সাপ্লাই হয়ে যাচ্ছে? সিএসসি জড়িত নেই? এখানে সবাই জড়িত এই তৃণমূলের সাথে। আমরা রাস্তায় নেমেছি, আগামী দিনও আমরা রাস্তায় নামবো। বিজেপিকে বেশি দিন আটকাতে পারবে না এই পুলিশ প্রশাসন আর টিএমসি গভর্নমেন্ট। আগামী দিনও আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করব। কালকে সিপিএম ওয়েস্ট বেঙ্গলের ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে যে আরএসএস এবং হিন্দু মহাসংগঠন সমাজ বিরোধী, কি বলবেন? কারা? কলকাতা পুলিশ? সিপিআই ওয়েস্ট বেঙ্গলের পেজ থেকে ফেসবুক। সিপিআই এর মানে বেশি গুরুত্ব দেওয়াটা উচিত নয়। যে নিজেই চায়নার ম্যাটেরিয়াল, তাকে আমার মনে হয় না এতটা গুরুত্ব দেওয়া উচিত। বাইরে উড়ে আসলাম, জুড়ে বসলাম, সে পশ্চিমবাংলার চলবে না। পশ্চিমবাংলার ভূমি স্বামী বিবেকানন্দ, শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমি। এই চায়না থেকে উড়ে আসলাম, জুড়ে বসলাম, পার্টিদের ভূমি নয় এটা। কি করে আপনার যদি মনে হয় যে আমরা সুরক্ষিত হলে, তাহলে কি আজকে আমরা প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করি? আমরা এখন যে রাজ্যে আছি সেই রাজ্যের অবস্থা একদমই প্রতিকূল নয়। সেটার জন্য আমরা এখন রাস্তায় নেমেছি। তার কারণ শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা কেউ আমরা এখন মানে সুরক্ষিত নই এই রাজ্যে। তাই জন্য যথাসম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব আমরা চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী পদত্যাগ। কারণ উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও মহিলারা তো সিকিওর নেই, আর উনি নিজে একজন স্বাস্থ্যমন্ত্রী, অথচ স্বাস্থ্যের এই অবস্থা। উনি ডাক্তারদের রাস্টিকেট করছেন। ডাক্তারদের রাস্টিকেট করে লাভটা কি? কারণ ডাক্তারদের এখানে তো দোষ তো আমি দেখছি না। ডাক্তাররা তো জিনিসটা মানে ওনার তহবিলে আছে। উনি যদি সেটাকে অ্যাভয়েড করে যায় তাহলে তো সেটা চলবে না। শুধু ডাক্তারদের দোষ দিলে হবে না। উনি একজন স্বাস্থ্যমন্ত্রী, ওনার তদারকিতেই এটা হয়েছে। তাই ওনার পদত্যাগ চাই আমরা। আমাদের একটাই দাবি, ওনার মুখ্যমন্ত্রীর পদত্যাগ। রাজ্যের প্রশাসন ভেঙে পড়েছে। এই যে বিক্ষিপ্ত করে এত ঘটনা ঘটছে, এই ঘটনাগুলোর সমষ্টিকরণ যদি আমরা করতে পারি তাহলে এটা বুঝবো যে রাজ্যে প্রশাসন বলে কোনো কিছু অবশিষ্ট নেই। তার প্রকাশ এই ধরনের ঘটনা দিয়ে সামনে আসে। সঞ্জয় রায়ের ফাঁসিতে আজকে সিবিআই হাইকোর্টে তারা গেলেন এবং সেখানে দেবাংশু বসাকের দৃষ্টি আকর্ষণ করলেন। সর্বোচ্চ শাস্তি চেয়ে মামলা দায়ের করলো সিবিআই হাইকোর্টে। আমরা তো মনে করি সঞ্জয় রায়ের সাথে আর যারা অপরাধী বা অপরাধের আড়াল করবার চেষ্টা করেছেন, বিশেষত রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রশাসন, তারা কি কারণে চেষ্টা করেছেন এটাকে সামনে নিয়ে এসে তাদেরকেও একই ধরনের পানিশমেন্টের জন্য সিবিআই আবেদন করা উচিত। উত্তরবঙ্গে যান যে পথে, মালদা, মানিকচক, সেখানে ভলি টুর্নামেন্টের উদ্বোধন করছেন তৃণমূল নেতা, 0-5 রাউন্ড গুলি ছুড়ে, প্রকাশ্যে গুলি ছুড়ে দেখছেন। আমি আশা করি আপনাদের চ্যানেলে আপনারা যখন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করবেন, এতদিন আমরা টি টেস্টার শুনতাম, মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গের আশাটাকে অভিনন্দন জানিয়েছে। করুণাময়ীতে আজকে দেখা গেল 2016 সালে যারা চাকরি পেয়েছিল এসএলএসসি, তারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের যাবি যোগ্য অযোগ্য বিভাজন এসএসসি করে দিক। কেন করছে না? তারা কেন চাকরি হারাবেন? সেই প্রশ্ন তারা। সঠিক, যোগ্য অযোগ্য এর বিভাজন এসএসসিকেই করতে হবে। না হলে যেটা আমি তো মনে করি এটা
ভীষণভাবে দুর্ভাগ্যজনক হবে যারা সঠিকভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, আজকে এসএসসি বা তৃণমূলের দুর্নীতির কারণে তাদের চাকরি হারাতে তারা বসেছেন। ফলে দ্রুত এই সমস্যার সমাধান হোক, এটাই চাই। শেষ প্রশ্ন, যে সাধারণ মানুষ অতীত বিরক্তের মধ্য দিয়ে আছে, মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করছে। মেদিনীপুর হাসপাতালে প্রসূতি মায়েরা যদি আন্দোলন করতে না পারে, প্রতিবাদ করতে না পারে, তাদেরকে গ্রিন করিডোরে নাটক করে এখানে এসএসকে ভর্তি করা হয়েছে। আজকে আমাদের ওখানকার শালবনীতে বাড়ি, এক মা যার সন্তান আছে বাড়িতে, মা আছে ভর্তি এসএসকেএমে, তার পরিবার, তার স্বামী এখানে এসেছে, তার স্বামীও আজকে মিছিলে হেঁটেছে। তাই এই প্রতিবাদ সর্বস্তরের মানুষের প্রতিবাদ, এবং আগামীতে প্রতিবাদ ততদিন চলবে যতদিন না এই স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর পদত্যাগ হয়। কারণ বহু মানুষকে, বহু মাকে হত্যা করেছে এই মমতা ব্যানার্জি এবং তার সরকার। এই যে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন যে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল মেদিনীপুরে তার জন্য চিকিৎসকরা দায়ী, কি সত্যি কি? এটা ড্রামা। উনি ভেজাল স্যালাইন দেবেন, কাটমানি খাবেন, পিসি ভাইপো পয়সা নেবেন, আর দোষ হচ্ছে ডাক্তারবাবুদের, হতে পারে না। টোটাল দোষ হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য আধিকারিক এবং পিসি ভাইপো। তাদের নেতৃত্বে আজকে স্যালাইনগুলো আরএল স্যালাইন, যেটা বহু আগে বলা হয়েছিল, যেটা সতর্কিতকরণ করা হয়েছিল, কর্ণাটকে ব্যান করে দেওয়া হয়েছে। আগে বলা হয়েছে বারবার ধরে স্বাস্থ্যমন্ত্রক থেকে যে এই স্যালাইন দেওয়া যায় না, কিন্তু যেহেতু কাটমানি বেশি পাচ্ছে, টাকা বেশি পাচ্ছে, সেই জন্য স্যালাইনগুলো মায়েদের মধ্যে প্রবেশ করিয়ে তাদেরকে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে মমতা ব্যানার্জি। আপনি বললেন শালবনী থেকে আপনি এসেছেন, আমরা শুনেছিলাম 6 মাস আগে সৌরভ গাঙ্গুলিকে 1 টাকার বিনিময়ে 350 একর জমি দেওয়া হয়েছিল শালবনীতে নতুন ইস্পাত কারখানা তৈরি হওয়ার জন্য। কোনো কি কিছু নেই, নাটক নাটক এখন গরু চড়ছে, নাটক ড্রামা। ওই নাটক ড্রামা পশ্চিম মানুষ দেখতে পাচ্ছে না। যদি আপনি এখন শালবনী যান, দেখবেন ওখানে গরু চড়ছে, চাষ হচ্ছে, এবং মানুষকে বোকা বানানোর জন্য মমতা ব্যানার্জি বলেছে ওখানে সৌরভ গাঙ্গুলি নেই, কারখানাও নেই, মমতা ব্যানার্জিও নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারের জন্য শালবনীতে আমরা দেখেছি বারবার তিনি গিয়েছেন। সারা বছর এমনি যান তিনি সাধারণ মানুষের? না না না, কখনো যান না। উনি ওই আমাদের যখন তখন বেড়াতে যান ঝাড়গ্রামে, ওখানে একটা বাড়ি আছে, সুন্দর বাড়ি, রাজবাড়ি, ওখানে থাকেন, একটু পিকনিক করেন, ছুটি কাটাতে যান, পিকনিক করেন, একটু ফিশ ফ্রাই খান, একটু জঙ্গল টঙ্গলে ঘোরেন, চাটা খেয়ে ঘুরে আসেন, এটুকুই কাজ ওনার। মেদিনীপুরে দেখা যাচ্ছে তৃণমূলের একজন নতুন নেতা, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতি ঘনিষ্ঠ, মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি ঘনিষ্ঠ, তিনি এখন খুব চর্চায় রয়েছেন। তিনি বারবার বলছেন যে যার মুখে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে বিদ্রুপ শুনেছিলাম, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে অপমান করেছেন, তাকে আমরা ছেড়ে কথা বলবো। বিরোধী দল নেতাকে হুঙ্কার দিয়েছেন। বিধানসভাটা কি তাকে প্রভাব পড়বে? দেখুন, ওই সমস্ত ছিচকে নেতাদের বলবো যে এটা তো একটা পার্টি নয়, এটা কোম্পানি। এই কোম্পানির মালিককে শুভেন্দুদা হারিয়েছে 1 নয় 5-6 ভোটে নন্দীগ্রামে। এইসব ছিচকে চোর ডাকাত যারা কিছু কাটমানি পেলে সংসারটা চালায়, তৃণমূলের কাছ থেকে কাটমানি খেয়ে সংসার চালায়, তাদের কথা কিছু যায় আসে না। কারণ বিরোধী দল নেতা দেখিয়ে দিয়েছে 2 ঘন্টা নোটিশে আজকে হাজার হাজার লোক এসেছে। পুলিশ কমিশনার থেকে শুরু করে, কলকাতা পুলিশ থেকে শুরু করে সবাই চেষ্টা করেছিল আজকের মিছিলকে আটকাতে। হাইকোর্ট রায় দিয়েছে 4টা 30-এর মধ্যে শেষ করতে হবে, 3000 লোককে নিয়ে আসতে হবে, নাহলে আজকে দেখতেন 20,000 লোক হাঁটছে বিরোধী দলনেতার সঙ্গে। এটা মানুষের প্রতিবাদ, এটা বিজেপি বা অন্য কারো প্রতিবাদ নয়, এটা মানুষের প্রতিবাদ, নাগরিকের প্রতিবাদ। এই প্রতিবাদ চলবে। আর ওই ছিচকে নেতারা কে কী বললো, কাটমানি খাওয়া নেতারা, তাদের আমাদের কিছু যায় আসে না। সেটা যদি আমি বলি, উনি মুখ্যমন্ত্রী হয়েছেন 2011 সালে। প্রথম আমরা কোন ঘটনাটা দেখলাম? পার্ক স্ট্রিট। সেটা কবে হয়েছিল? 2012 সালে। এবং সেই সময় যখন হলো ঘটনাটি, তো তাতে একজন মুখ্যমন্ত্রী বাদ দিলাম, একজন মহিলা হিসেবে প্রথমেই বলা উচিত ছিল যে ওটা প্রশাসনিক ব্যাপার, প্রশাসন দেখবে। কিন্তু উনি প্রথমেই বলে দিলেন যে এটা ভুল খবর একটা, বা এটা সাজানো ঘটনা। তো প্রথম দিন থেকে দেখে আসছি আমরা। তারপরে কামদুনির যে ঘটনাটা ঘটেছিল, আজকে আরেক কামদুনির পরে আমি আবার আরেকটা ইয়েতে চলে আসছি, আরজিকর নিয়ে। কেন চলে আসছি? কারণ কামদুনির যে যারা ঘটিয়েছিল তারা আজকে কিন্তু নিশ্চিন্তে দেখো বাড়িতে বসে রয়েছে। আরজিকরের ক্ষেত্রে সঞ্জয় রায়ের ফাঁসি হয়নি বলে উনি বলছেন আমি হাইকোর্টে যাব। তো কামদুনির যারা মানে অপরাধী ছিল তাদেরও তো ফাঁসি হয়নি, উনি কেন হাইকোর্টে যাননি? তার মানে কি উনি কি লোক বিশেষে হাইকোর্টে যাবেন? এবং তারপরে প্রতিনিয়ত আমরা কোন জায়গাটা বাদ দেবো? কোনো জায়গা বাদ নেই। কালিয়াগঞ্জ বলো, কালিয়াদহ বলো, তারপরে হাঁসখালি বলো, কোনো জায়গায় মহিলারা নিরাপদ নয়। এবং যখনই কোনো মহিলার কোনো কিছু নিয়ে দর্শন হয়ে তাকে খুন করা হয়েছে, হাঁসখালিতে যখন হয়েছিল, উনি তখন সোজাসুজি একটা প্রেমের গন্ধ টেনে নিয়ে চলে আসলেন।
সব কিছুতেই উনি মানে একটা কিছু ঘটলেই উনি সেখানে কিছু না কিছু একটা টেনে নিয়ে আসেন। কেন? ক্ষেত্রেও বলেছেন। আরজি করের ক্ষেত্রে উনি বলেছেন। তো এইখানে একটা মহিলা হিসেবে কি করি এই কথাগুলো উনি বলেন? উনি তো নিজে সবার আগে চিন্তা করা উচিত যে উনি একজন মহিলা। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে উনি যখন বিরোধী নেত্রী ছিলেন তখন কোনো মহিলার কিছু হলে তো উনি সবার আগে ছুটতেন। সেই বিরোধী নেত্রী কোথায়? আমরা সেই বিরোধী নেত্রীকে খুঁজছি, আমরা বর্তমান মুখ্যমন্ত্রীকে নয়। আমরা খুঁজছি আমাদের সেই বিরোধী নেত্রীকে, যিনি সেই সময়ে তদানীন্তন যে সরকার ছিল তার সময়ে কোনো মহিলা অসুবিধে হলে, কোনো মহিলার কিছু হলে যিনি মাঠে নেমে রাস্তায় নেমে রাস্তা বন্ধ করে দিতেন, গাড়ি জ্বালিয়েছেন। এই রকম ঘটনা দিনের পর দিন ঘটেছে, তাই না? সেই বিরোধী নেত্রী কোথায়? তার মানে আমি এটাই বলবো তো যে বামফ্রন্ট সরকার যে হাওয়াই চটিটা ছেড়ে গেছিলেন, উনি সেই হাওয়াই চটিতেই পাটা গলিয়ে দিলেন। কিন্তু সেই বিরোধী দলনেত্রী কি কোথাও হওয়ার চেষ্টা করছে মীনাক্ষী মুখোপাধ্যায়? বারবার ছুটে যাচ্ছেন মেদিনীপুর থেকে শুরু করে আরজি করে এসএলএসটি শিক্ষকদের সাথে। আসলে কথা হচ্ছে কি যে উনি যে বললাম যে হাওয়াই চটিটা বামফ্রন্ট ছেড়ে গেছিল, এবার ভাবছে যে ওই হাওয়াই চটিরও তো একটা উত্তরাধিকার প্রয়োজন, ঠিক আছে? কারণ ওই যে হাওয়াই চটিটা বামফ্রন্ট ছেড়েছিল সেই হাওয়াই চটিতে মাননীয়া পাগলিয়ে দিয়েছেন। এবার মাননীয়া ছাড়ার পর সেই হাওয়াই চটিতে তো আবার কাউকে না কাউকে পাগলাতে হবে, ওই জন্যই উনি দৌড়দৌড়ি করছেন। এনারাও দৌড়ন কোন বিষয়ে? সব বিষয়ে নয়, কিছু ক্ষেত্রে এদের মুখটা বন্ধ থাকে। কেন? আমি যখন বিরোধী নেত্রী হব আমি সব বিষয়েই মুখটা খুলব। আমি যখন বিরোধী নেত্রী হতে চাই, আমার বিরোধী নেত্রীর মানে কি বলবো যে সবার জন্যই আমি বিরোধী নেত্রী। আমি রাজনীতির ময়দানে এসছি, আমি সবার জন্যই বিরোধী, তাই না? যেখানে অন্যায় দেখব, সরকার যেখানে অন্যায় করছে, বিরোধী নেত্রী বা বিরোধী দলের কাজটা কি? যেখানে সরকারকে সঠিক পথে পরিচালনা করা। তাহলে সেই জন্যই তো গণতন্ত্রে তো বিরোধী মানে দলের এতটাই প্রয়োজনীয়তা। কিন্তু বিরোধী নেত্রী কী করছেন? মীনাক্ষী মুখার্জি কি সব জায়গায় দৌড়চ্ছেন? মীনাক্ষী এবার যদি আমি এখন একটা কোনো কথা বলি, সঙ্গে সঙ্গে বলবে যে আমি সাম্প্রদায়িক কথা বলছি, তাই না? কারণ যখন মীনাক্ষী মুখার্জি দৌড়চ্ছেন তিনি তখন কিন্তু দেখে নিচ্ছেন যে আমি যার জন্য দৌড়চ্ছি সেই জায়গাটায় আমার কতটা যাওয়া উচিত, কতটা যাওয়া উচিত নয়, বা তার কোন জায়গাটায় করা উচিত, সেই হিসেবে এরা দৌড়চ্ছে। ভারতীয় জনতা পার্টি একাধিক রাষ্ট্রবাদী এনজিও এবং উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা বিজেপির সহযোগিতা একটি প্রতিবাদ মিছিল করেছে। এই প্রতিবাদ যাত্রায় আমাদের দাবি এক, সেলাইন কাণ্ডে যতজনকে ভেজাল সেলাইন দিয়েছেন তার তালিকা প্রকাশ করতে হবে। হাজার হাজার প্রসূতি মাকে, দিদিকে, বাচ্চাদেরকে আপনারা এই জাল সেলাইন দিয়েছেন, তাদের কিডনি নষ্ট হবে। মমতার সৌজন্যে বাংলায় হাজার 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 পেশেন্টের কিডনি নষ্ট হতে চলেছে। 10 ডিসেম্বর রাজ্য সরকার জেনেছে, তারপরে যারা সেলাইন নিয়েছে তাদের তালিকা প্রকাশ। এক, দুই হচ্ছে এখনো ডাক্তারদের বিরুদ্ধে সাসপেনশন, অথচ আরএম সেলাইন কোম্পানির বিরুদ্ধে এফআইআর হয়নি, অ্যারেস্ট হয়নি। ডাক্তারবাবুদের সাসপেনশন তুলতে হবে, এফআইআর প্রত্যাহার করতে হবে। ডক্টররা আমাদের ন্যাশনাল অ্যাসেট। আমাদের দাবি 3, অ্যাপ্রোপ্রিয়েট ক্ষতিপূরণ 5 লাখ নয়। যে একজন প্রসূতি মা নবজাতক মারা গেছে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ। যারা ইতিমধ্যে হসপিটালে আছেন অন্তত 2-4 কথা বলে শেষ করবেন। অনেক লড়াই করে আমাদের এই পারমিশন আদায় করতে হয়েছে। আমাদের কলকাতা ধর্মতলায় যেতে দেয়নি, 3000-এর বেশি সংখ্যা করা যাবে না। আমাদের কলেজ স্কোয়ার থেকে মোহাম্মদ আলী পার্ককে শেষ করতে হবে, 4:30টার মধ্যে শেষ করতে হবে। এত ভয় বিজেপিকে, এত ভয় রাষ্ট্রবাদীদের, এত ভয় প্রতিবাদীদের মমতা ব্যানার্জির সরকার। আজকে যেভাবে হাজার হাজার মানুষ আপনারা এসেছেন, এ তো মিছিলের অগ্রভাগ, মিছিলে বিরাট সংখ্যক মানুষ হেঁটেছেন আপনারা। ধন্যবাদ। ভারতীয় জনতা পার্টির পক্ষে রাজ্য সাধারণ সম্পাদিকা বিধায়িকা অগ্নিমিত্রা পাল, সম্পাদক বিধায়ক আমাদের অপোজিশন চিফ হুইপ শঙ্কর ঘোষ, বিধায়ক শীতল কপাট, 2 জেলার মান্যবর সভাপতি অনুপম এবং তমগ্ন সহ শঙ্কু সহ
কৌস্তব সহ প্রত্যেককে আমি ধন্যবাদ দিয়ে শারদবাবুকে বলছি, কারণ গভর্নরের কাছে ডক্টর সেন টাইম নিয়েছিলেন। গভর্নর সাহেব 4টের সময় তাদের টাইম দিয়েছেন। আমি তাদের অ্যাকম্পানি করব। ডক্টর সেনের 5 জন থাকবেন বিশ্বপতি বাবু সহ, আর কৌস্তব বাগচি থাকবেন যিনি পিল করেছেন কলকাতা হাইকোর্টে জুডিশিয়াল ইনকোয়ারিতে, আর থাকবেন একজন ভিকটিমের পরিবার মাম্পি সিং পিজিতে ভর্তি আছেন, তার হাজবেন্ড আমাদের এই টিমে থাকবেন। আমরা রাজভবনে যাব, তাই শরৎ বাবু 2-4 মিনিট বলে এই কর্মসূচির সমাপ্তি অগ্নিমিত্রা পাল শেষ করবেন, ঘোষণা করবেন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।